চলো এই প্রশ্নটি আমরা সমাধান করার চেষ্টা করছি। এখানে কি বলছে দেখো, কত মজাদার অঙ্ক। একটি ট্রেন 42 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। যদি ট্রেনটি একটি খুঁটিকে 20 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনের দৈর্ঘ্য কত? বলছে ট্রেনটি 42 কিলোমিটার বেগে যাচ্ছে প্রতি ঘন্টাতে, আর সে 20 সেকেন্ড লাগছে একটা খুঁটিকে অতিক্রম করতে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? কি মজাদার না? ঠিক যেরকম একটা ওই কি যেন গল্প, পাগলের গল্পের মতো, কিন্তু সত্যি এটা পাগলের না, এটার সাইন্টিফিক কারণ আছে। যাক দেখো, এখানে 42 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 20 সেকেন্ডে কতটা রাস্তা যাবে? আর সেই 20 সেকেন্ডে যে রাস্তাটুকু যাবে একটা খুঁটিকে পার হওয়া, মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্যটাকে পার হওয়া, অর্থাৎ নিজের দৈর্ঘ্যটা পার হলেই ট্রেনটা পার হবে। ট্রেনটা পার হবে খুঁটিটাকে পার, মানে পার হয় মানে ট্রেনটা পার হয়ে গেল, আর ট্রেনটার সেই ওটা হলো দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে 42 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে? তাহলে আমরা কি করব, 42 কিলোমিটার 1 ঘন্টায় গেলে, দেখো তোমরা জানো কি 1 সেকেন্ডে কতটা যাবে? 1 সেকেন্ডে যাই 42 কিলোমিটার ঘন্টায় গেলে, যদি 42 কিলোমিটার ঘন্টায় যায় তাহলে 1 সেকেন্ডে যাবে কতটা যাবে? এই 1 সেকেন্ডে যাবে, এই যে দেখো যা 42 আছে, 42 গুণ 5 এর 18, কি জানা আছে তো? এবার 5 এ 18 কি? কিলোমিটার পার ঘন্টায় ট্রেনের গতিবেগ, বা কার গতিবেগকে যদি আমরা ঘন্টা এটা সেকেন্ডে নিয়ে আসবো, অর্থাৎ মিটারে নিয়ে আসবো, তখন কি করতে হবে? 5 এর 18 দিয়ে সেটাকে গুণ করতে হবে। তাহলে গুণটা করে নাও, এখানে গুণ করলে করে নাও। এখানে আছে দেখো 2 দিয়ে কাটবে 21, এটা কাটবে 9, আবার 3 দিয়ে কাটবে, 3 3 কে 9, এটা কাটবে 7। এখানে দেখো কত হয়ে গেল? 7 5 35, নিচে হয়ে গেল 3। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে 35 এর 3 মিটার। এবার ট্রেনটা কতটা খুঁটিটা পার হতে টাইম লেগেছে? 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ডে যাই, তাহলে ট্রেনটি 20 সেকেন্ডে যায়, 20 সেকেন্ডে যাবে বা যাই, কতটা যাবে? এবার 1 সেকেন্ডে 35 এর 3 গেছে 20 সেকেন্ড, তাহলে 20 দিয়ে গুণ করে নাও। তাহলে গুণ করে নিই আমরা, তাহলে এটা 35 দুনি 70, একটা শূন্য আছে লিখে নিলাম, তাহলে 700/3 মিটার। অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য হবে 700/3 মিটার। কিন্তু যেটা এভাবে লেখা যাবে না, এটাকে আমরা ভাগ করে নেব। ভাগ করে নিই, তাহলে কি করব? এটা ভাগ করে নিই, 3 দিয়ে সেটাকে ভাগ করব। এই যে দেখো 700, তাহলে কয়বার যাবে? 2 বার যাবে। 3 গুণা 6, 1 1 শূন্য নামালাম, 2 বার যাবে না, কয়বার? 2 3 গুণা 6, 3 3 কে 9, 3 বার যাবে, এটা 2 বার না 3 বার। তাহলে আবার 1 নামলো, মানে শূন্য নামলো, এবার শূন্য নামালাম, আবার 3 বার যাচ্ছে, তো এখানে হয়ে গেল কত? 1। এবার দেখো আর যাবে না এটাকে, তাহলে আমরা কি করবো? এখানে লিখে দেবো 233। এই একটা যেটা ভাগশেষ সেটা উপরে যাবে, যেটা ভাজক সেটা নিচে আসবে। তো এখানে পেলাম কি, যে 233 পূর্ণ সংখ্যা 1 3 মিটার, অর্থাৎ এখানে ট্রেনটার দৈর্ঘ্য হয়ে গেল 233 পূর্ণ 1 3 মিটার, যেটা দেখো কোথাও আছে, অপশন সিতে আছে। তাহলে একটা খুঁটিকে পার হতে ট্রেনটির সময় নেবে কত? 20 সেকেন্ড। ওখানে বলছিল এবার 20 সেকেন্ডের ট্রেনটি কি নিজের দৈর্ঘ্য হয়েছে, আর ওর ট্রেনটার দৈর্ঘ্য হয়ে গেল 233 পূর্ণ 1 3 মিটার, যেটা অপশন সিতে আছে। এই হয়ে গেল অপশন সি এর কারেক্ট অ্যান্সার।